ওয়েলকাম সবাইকে আইএলটিএস রাইটিং ক্র্যাক দ্য সেন্টেন্স স্ট্রাকচারের আরেকটি এপিসোডে। আজকে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি আমরা বেসিক্যালি কেমব্রিজ 10 থেকে নিয়েছি। কেমব্রিজ 10 পেজ নাম্বার 71 এবং প্যারাগ্রাফ নাম্বার 1 থেকে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটি নিয়েছি। মজার বিষয় হচ্ছে কি, আপনি যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটি শিখে থাকেন তাহলে আপনি কিন্তু আইএলটিএস এর অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচারকে ক্র্যাক করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি এমন কোনো প্যারাগ্রাফ দেখতে পাবেন না যেখানে এরকম ড্যাশ 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 নেই। অর্থাৎ প্রত্যেকটি আইএলটিএস প্যাসেজেই কিন্তু এই ধরনের একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। এখন চলুন আমরা দেখে আসি এই সেন্টেন্স স্ট্রাকচারটিকে আমরা কীভাবে ক্র্যাক করতে পারি। এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারকে যদি আপনি ক্র্যাক করতে চান তাহলে আপনার পাংচুয়েশনের কিছু বিট নলেজ প্রয়োজন। পাংচুয়েশনের নলেজটি কি, সেটা হচ্ছে এম ড্যাশ। বেসিক্যালি আমরা যখন পাংচুয়েশনের কোনো ভিডিও করব তখন আমি আপনাদেরকে পাংচুয়েশনের তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য নিয়ে ডিসকাস করব, যেমন এন ড্যাশ, এম ড্যাশ এবং কোলন। এই তিনটির মধ্যে পার্থক্য নিয়ে আমি পরে ডিসকাস করব। আজকে আমাদের ফোকাসের বিষয় এম ড্যাশ। যখন রিডিং প্যাসেজে আমাদের এম ড্যাশ আসে তখন আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এবং কী করলে আমরা খুব কুইক এই সেন্টেন্সের মিনিংটি বের করে আনতে পারব। শুরুতে চলুন আমরা এম ড্যাশের কিছু ইউজ দেখে আসি। এম ড্যাশের প্রথম ব্যবহারটি হচ্ছে অ্যাপোজিটিভ হিসাবে, অর্থাৎ আপনি সেন্টেন্সের মধ্যে যখন এম ড্যাশ দেখবেন এম ড্যাশের মাঝে কোনো কিছুকে ক্লারিফাই করে দেওয়া হবে। ফর এক্সাম্পল, একটি সেন্টেন্স যেমন 4 of us, এম ড্যাশের মাঝখানে কিছু একটা, তারপর বলা হচ্ছে কি ওয়েন টু দ্য কনফারেন্স লাস্ট উইক। মাঝখানে কী লেখা রয়েছে এম ড্যাশের মাঝে? মাইক, আমান্ডা, ক্যাটি অ্যান্ড আই। অর্থাৎ এই চারজন। কোন চারজন? এই চারজন। এটিকে বলে অ্যাপোজিটিভ। অর্থাৎ এম ড্যাশ আমরা ব্যবহার করি কোনো একটা বিষয়কে আরও বেশি এক্সট্রা ইনফরমেশন দিতে, শর্ট আকারে একটু বেশি এক্সট্রা ইনফরমেশন দিতে আমরা ব্যবহার করি এম ড্যাশে। এম ড্যাশের আমরা এরকম একটি ব্যবহার চলুন দেখি আইএলটিএসে দেখে আসি। কেমব্রিজ 10 টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পেজ নম্বর 41 এর ফার্স্ট প্যারাগ্রাফে যদি আপনি যান তাহলে কি লক্ষ্য করবেন, দেখেন একটি এম ড্যাশের ইউজ। যেমন বলা হচ্ছে দিস পার্টিকুলার বিগ ব্যাং, এবং ড্যাশ দিয়ে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। কি বলা হচ্ছে? বিগ ব্যাং কি? বিগ ব্যাং হচ্ছে দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি। এটিকে বলা হচ্ছে হলো অ্যাপোজিটিভ। এম ড্যাশের দ্বিতীয় ইউজটি হচ্ছে ঠিক কোলনের পরিবর্তে আমরা একটা লিস্ট প্রোভাইড করতে পারি এই এম ড্যাশ ইউজ করে। ফর এক্সাম্পল, একটি সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে এরকম, ডিশেস, লন্ড্রি, ডাস্টিং, এম ড্যাশ শুরু হয়ে গেল, দে আর অল ডান নাও। অল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? কোন কাজগুলো শেষ হয়ে গেছে। কোন কাজগুলো শেষ হয়ে গেছে? এখানে তিনটি, একটা হচ্ছে ডিশেস, লন্ড্রি এবং ডাস্টিং। এবং এই লিস্টিংটা কিন্তু সেন্টেন্সের শেষেও থাকতে পারে। এবং এই ধরনের একটি এক্সাম্পল রয়েছে কেমব্রিজ 10 পেজ নম্বর 71। কেমব্রিজ 10 পেজ নম্বর 72তে যদি আপনি যান তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে দেখবেন এই ধরনের একটি ব্যবহার রয়েছে, যেমন দে ওয়ার অলসো পায়োনিয়ার হু ক্যারিড উইথ দেম এভরিথিং দে উড নিড টু বিল্ড নিউ লাইফস। নতুন লাইফস তৈরি করার জন্য যাতে তাদের যত কিছু দরকার তারা সব কিছু তাদের সাথে কিন্তু নিয়ে এসেছিল। এবার এম ড্যাশ দিয়ে কী লেখা রয়েছে দেখুন, দেয়ার লাইফ স্টক একটা লিস্টিং, ট্যারো সিডলিং অ্যান্ড স্টোন টুলস। এই তিনটে জিনিস তারা নিয়ে এসেছিল। অর্থাৎ এই তিনটি একটা লিস্টিং, এই তিনটা জিনিস তারা নিয়ে এসেছিল। আমরা কোলন না ইউজ করে আমরা এম ড্যাশ ব্যবহার করে ফেললাম। সো এম ড্যাশের এই আরেকটি ইউজ হচ্ছে লিস্টিং প্রোভাইড করা। এম ড্যাশের পরবর্তী ইউজটি হচ্ছে কোনো কিছু থেকে শার্প টার্ন করা, যেমন এরকম। আচ্ছা, আমি ভিডিওটা শেষ করে তারপর নিচে যাই। লক্ষ্য করেন আমি কিন্তু একটা শার্প টার্ন নিলাম অন্যদিকে। এই যে শার্প টার্নের এই বিষয়টা যদি আমি কখনো লিখতে চাই তাহলে কিন্তু আমি এম ড্যাশ ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, এরকম একটি ব্যবহার কিন্তু আপনি কেমব্রিজ 9-এ দেখতে পাবেন পেজ নম্বর 46-এ। পেজ নম্বর 46 প্যারাগ্রাফ নম্বর ডি। সেখানে কি বলা হয়েছে লক্ষ্য করেন, একজন ইন্ডিয়ান ওশান লেজেন্ডেল, একজন তিনি ওয়ান্ডারফুল ট্রানজিট দেখার জন্য আসলে ক্রস করছিলেন। সো তারপরে কিন্তু একটা বাট the ships pitching and rolling ruled out any attempt at making accurate observation। অর্থাৎ হঠাৎ করে কোনো ধরনের অ্যাকুরেট অবজারভেশন না করে এই শিপটি অন্যদিকে চলে গিয়েছিল। ব্যাপারটা এরকম, এটা শার্প টার্ন। এই যে শার্প টার্নের বিষয়টা আসছে তা সেখানেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? এম ড্যাশের ব্যবহার করতে পারি। এখন চলুন আমরা শিখে আসি যদি আমাদের এম ড্যাশ থাকে তাহলে আমরা কি করব। এই পিকচারটি লক্ষ্য করুন। এই পিকচারটিতে দেখতে পাচ্ছেন কিছু প্লেয়ার, তারা ওয়েট করছে কিন্তু তারা মাঠে নামতে পারেনি। দে আর এক্সট্রা প্লেয়ার। সো এম ড্যাশের মাঝখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্সট্রা প্লেয়ার। আমি বলছি না যে এগুলোর উপর আপনি ফোকাস করবেন না, তা না, এগুলোর উপর আপনি ফোকাস করবেন পরে।
যখন আপনি এম ড্যাশ দেখতে পাবেন কোনো সেন্টেন্সকে, তখনই আপনার যে কাজ, সেই কাজটি হচ্ছে কি এম ড্যাশের জায়গাটাকে আলাদা করে ফেলুন এবং তারপর সেন্টেন্সটি পড়ুন। অর্থাৎ এম ড্যাশ অলওয়েজ আপনাকে কী করবে, এক্সট্রা ইনফরমেশন দেবে। কাজে এক্সট্রা ইনফরমেশনকে যদি আপনি সরিয়ে ফেলতে পারেন সেন্টেন্স থেকে, তাহলে দেখবেন আপনি খুব সহজেই সেন্টেন্সের মিনিং বের করে ফেলতে পারবেন। যেমন আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো চলুন আমরা একটু মিনিং বের করে আসি। ওকে, আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটি একটু লক্ষ্য করি, চলেন। এই সেন্টেন্স স্ট্রাকচারটিতে যে বিষয়টি রয়েছে এম ড্যাশ, লক্ষ্য করেন এই এম ড্যাশ, এবং আমরা কি জানি এম ড্যাশ কিন্তু অলওয়েজ যে কাজটি করবে সেটি হচ্ছে এম ড্যাশ আপনাকে এক্সট্রা ইনফরমেশন দেবে, দে আর এক্সট্রা ক্লিয়ার। তাহলে এম ড্যাশের অংশটুকু আপনি প্রথমে বাদ দিয়ে দেন। হ্যাঁ, এক্সট্রা ইনফরমেশন আমরা পরে পড়বো, এখন পড়বো না। এবং এই এম ড্যাশের পরে কিন্তু আপনি ভার্বের দেখাটি পাবেন। তাহলে এই ভার্বের দেখাটি আমরা পেয়ে গেলাম অ্যালাউড। ওকে, কি অ্যালাউ করে, এই সামনের এই পুরো অংশটি হচ্ছে আপনার সাবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্সের কি দাঁড়ালো, সাবজেক্ট এবং ভার্ব। অবজেক্ট কোনটি, আচ্ছা কি বলেছে এখানে, অ্যান্টিসেপ্টিভ প্রপার্টিজ অফ ট্যানিন, ট্যানিনের অ্যান্টিসেপ্টিভ প্রপার্টিজ, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস টি এবং বিয়ার এর, এরা সাহায্য করছে, অ্যালাউড মানে সাহায্য করা। কাকে সাহায্য করছে, এই যে চলে আসলো অবজেক্ট, আরবান কমিউনিটিস কে। কি করতে সাহায্য করছে, টু ফ্লারিশ অ্যাট ক্লোজ কোয়ার্টার। ওকে, আচ্ছা টু ফ্লারিশ হতে সাহায্য করছে, কোথায়, অ্যাট ক্লোজ কোয়ার্টার। ওকে, কিভাবে, উইদাউট সাকুম্বিং টু ওয়াটারবোর্ন ডিজিজ। ওকে, এই যে বিষয়টা, অর্থাৎ আপনার কিন্তু মাঝখানের যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু অতিরিক্ত ইনফরমেশন, এবং এটি দিয়ে সেন্টেন্সটিকে আরো জটিল করা হয়েছে। কাজে যখনই আপনি এম ড্যাশ পাবেন সেন্টেন্সের মাঝখানে, তখনই আপনি এম ড্যাশ অর্থাৎ এক্সট্রা প্লেয়ারটাকে আলাদা করে ফেলুন। তারপরে আপনি এবার এই এম ড্যাশের ব্যবহারকে চলুন আমরা একটু রাইটিংয়ে করে আসি। একটি ক্যান্ডিডেটের স্যাম্পল অ্যান্সার নেই, চলুন। এই স্যাম্পল অ্যান্সারে উনি ট্যুরিজমের অ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করেছেন। প্রথমে তিনি একটি চমৎকার টপিক সেন্টেন্স ইনক্লুড করেছেন এবং বলেছেন যে ট্যুরিজম কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, এবং মানুষদের জন্য যে মানুষগুলো আসলে নিয়ার বাই টুরিস্ট স্পটে থাকে তাদের বিষয়ে উনি কথা বলেছেন। পার্টিকুলারলি একটা বিষয়কে এক্সট্রা ইনফরমেশন, ধরে নেন এই পিপল নিয়ে আপনি একটা এক্সট্রা ইনফরমেশন নেবেন, তাহলে উনি বলেছিলেন হু আর লিভিং, এর পরিবর্তে আপনি একটা এম ড্যাশ ব্যবহার করে ফেলতে পারেন। এটি হচ্ছে রাইটিংয়ে এম ড্যাশের ইউজ। আবার তার সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে তিনি একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, দ্যাট ইজ টু সে দ্যাট, কারণ হচ্ছে যে অধিকাংশ ট্যুরিস্ট জবগুলো যেগুলো লো স্কিল এবং লো লেভেল পিপল প্রয়োজন হয়, এবং যে কারণে লোকাল পিপল হোয়াট এভার দেয়ার অ্যাকচুয়ালি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু জব খুঁজে পায় রেস্টুরেন্টে, ট্রাভেল এজেন্সি অথবা হোটেলে। এবং এটা হচ্ছে তার একটা এক্সপ্লেনেশনটা কিন্তু আমি বলবো খুব চমৎকার একটা এক্সপ্লেনেশন। এখন আমি এখানেও একটি এম ড্যাশের ব্যবহার তৈরি করতে চাচ্ছি। যেমন আমি বলতে পারি ফাইন্ড দেয়ার জব ইন ডিফারেন্ট সেক্টরস, তারপরে আমি একটা লিস্টিং দিয়ে দিলাম, কাজে আমাদের একটা এম ড্যাশের ব্যবহার হয়ে গেল। কাজে রাইটিংয়ে আমরা এম ড্যাশকে ঠিক এইভাবে ব্যবহার করতে পারি, কিন্তু আসলে কি এইভাবে ব্যবহার করা উচিত, এখানেই আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। আমরা ফর এক্সাম্পল এম ড্যাশের ব্যবহারটা একটু শুনে রাখেন। এম ড্যাশের ব্যবহারটা কোলনের চেয়ে কিংবা কমার চেয়ে একটু ক্যাজুয়াল অর্থাৎ ইনফর্মাল। কাজে এই ধরনের ইনফর্মাল পাংচুয়েশন আপনার রাইটিংয়ের মধ্যে আপনি অনেকগুলো যদি ইউজ করেন, এটা আপনার ক্রেডিট না বরং ডিসক্রেডিট। এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আপনি আইএলটিএস অনেক সময় 7 পান না, কারণ আপনি ওভার ইউজ করে ফেলেন। সো ওভার ইউজ কিন্তু করা যাবে না। যখন আপনি এম ড্যাশ রাইটিংয়ে ব্যবহার করতে চান, তখন আমার কাছে যেটি মনে হয় আপনার একটি যদি ব্যবহার করেন, অনলি ওয়ান ইউজ এম ড্যাশের, দ্যাটস গুড ইনাফ। এম ড্যাশ ইউজ করার সবচেয়ে ভালো জায়গা কোনটা? আপনার কি সেই এক্সট্রা প্লেয়ারদের কথা মনে রয়েছে যে এক্সট্রা প্লেয়ার কিন্তু মাঝে মধ্যে এই খেলার মধ্যে নেমে কিন্তু গোল করে দেয়, মানে ছক্কা। সো আমরাও এম ড্যাশকে ঠিক এমন একটা জায়গায় ইউজ করতে পারি। এম ড্যাশের আরেকটি ব্যবহার হচ্ছে এম ড্যাশ সাধারণত কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা স্টেটমেন্টের বা কোনো একটা থিমের একদম কনক্লুশন বলে দেয়, অর্থাৎ শেষ কথাটা বলে দেয়। যেমন ক্যান্ডিডেটের এই রাইটিংয়ে যদি আমরা একটা এক্সাম্পল সেট করতে চাই, উনি একটা এক্সাম্পল সেট করেছেন, সেই এক্সাম্পলটা লক্ষ্য করেন। ফর এক্সাম্পল ইন নেপালে কি হচ্ছে, অনেক বেশি জব ক্রিয়েট হয়েছে লোকাল কমিউনিটির জন্য, যারা পভার্টিতে থাকতো আগে, তারা এখন অনেক বেশি টাকা, এবং এই কারণে তাদের কি হয়েছে, লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভড হয়েছে। এটা উনি কিন্তু হুইচ ব্যবহার করে এই বিষয়টাকে এক্সপ্লেন করেছেন। আমরা ঠিক এই জায়গায় একটা এম ড্যাশ ব্যবহার করতে পারি, এবং সেটা কীভাবে, আমরা একটা এম ড্যাশ ইউজ করলাম হুইচের পরিবর্তে এবং লিখলাম মিনিং দ্যাট। তারপরে আমরা বলে দিলাম দ্য ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি হ্যাজ হেল্প টু ইমপ্রুভ দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ লোকাল ইনহ্যাবিটেন্টস। একটা সেন্টেন্স মেক করে ফেললাম, ব্যাস, অনলি ওয়ান ইউজ এম ড্যাশের। কাজে আপনার রাইটিংয়ে
ডোন্ট ওভার ইউজ দ্য এম ড্যাশ, জাস্ট একটি ইউজ করতে পারেন এক্সামিনারকে দেখানোর জন্য যে আপনার পাংচুয়েশনের ব্যবহার, অর্থাৎ পাংচুয়েশনের ব্যবহার আপনি জানেন। সো দ্যাটস ইট, ক্র্যাক দ্য সেন্টেন্স স্ট্রাকচার। আমাদের ক্র্যাক দ্য সেন্টেন্স স্ট্রাকচার আজকের বিষয়টা ছিল এম ড্যাশ। আর যখনই আপনি এম ড্যাশ পাবেন দয়া করে এম ড্যাশটি আন্ডারলাইন করে নিয়ে ওই স্টেটমেন্টটি পরে পড়বেন, বিকজ এম ড্যাশ অলওয়েজ extra clear. That's from Mustaqim for today. Thank you very much.